একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কি করছেন? বসে আছেন। এই যে দাখলা রাজুলুন, এক ব্যক্তি আসলো, রাসূল বৈশা আছেন, এক ব্যক্তি আসলো, আসার পরে ফাসাল্লা, নামাজ পড়লো। কি বললো? নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে ফাকালা, আল্লাহ তাআলার কাছে বলে, ওই ব্যক্তি বলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে রহম করুন। এইভাবে দোয়া করছিল আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির অবস্থাটা দেখলেন। দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, তুমি দোয়া করতে খুব তাড়াহুড়া করে ফেললা, খুব তাড়াতাড়ি কইরা ফেললা। রাসূল বলেন, শোনো, তুমি দোয়া কেমনে করবা জানো? রাসূল বলেন, ইদা সাল্লাইতা ওয়া ফাআতা, শোনো, যখন তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার পরে দোয়ার ভিতর দোয়ার জন্য তুমি বসবা, তুমি প্রথমে ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলু ওয়া সাল্লি আলাইয়া, প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করবা, এরপরে আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করবা, সুম্মা দুউহু, এরপরে তুমি দোয়া করবা। সুবহানাল্লাহ। কে বলে দিয়েছেন? রাসূল নিজে বইলা দিয়েছেন ওই ব্যক্তিকে, প্রথমে তুমি কি করবা? প্রথমে তুমি নামাজ যদি পড়ো, নামাজ পড়ার পরে দোয়া করবা। এই দোয়া করার জন্য যখন বসবা, আগে তুমি কি করবা? আল্লাহর প্রশংসা করবা যে আল্লাহ আপনি রহমান, আরবিতে না বললে আপনি রহমান, আপনি রহিম, আপনি কদির, আপনি গফুর, আপনি সমস্ত কিছুর ক্ষমতাবান, আপনিই পারেন সমস্ত কিছু মিটাইতে, আপনি সমস্ত কিছুর ক্ষমতা রাখেন, আপনি আমার সমস্যা সমাধান করতে পারেন। এইভাবে আল্লাহর প্রশংসা করার পরে, রাসূলের প্রতি দুরূদ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যত রকমের দুরূদ আছে, দুরূদ পয়রা যতটুকু সম্ভব অতটুকু পয়রা, তারপরে কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করা। এরপরে আরেক সাহাবী আসলেন, রাসূল বৈশা আছেন, এই সাহাবী চলে গেল, আরেক সাহাবী আসলেন, আরেক সাহাবী আয়েশা, ওই ব্যক্তি আয়েশা, আরেক সাহাবী আয়েশা প্রথমে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ফাহমিদিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে রাসূলের প্রতি দুরূদ পড়লেন। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বলেন, শোনো, উদউ তুজাব, এবার তুমি দোয়া করো, আল্লাহ তোমার এই যা চাইবা তা কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে কথা? তাহলে দোয়া কবুল হতে হলে আমাদের কি করতে হবে? আগে আল্লাহর প্রশংসা, আগে আল্লাহর, ভালো করে মনে রাখেন, আগে কি আল্লাহর প্রশংসা করা, মানে আল্লাহর গুণ গাওয়া, আল্লাহর প্রশংসা করা। তারপরে কি পড়া? দুরূদ পড়া। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন সংক্ষিপ্ত। তারপর আল্লাহর তাআলার কাছে যা চাওয়ার আপনি চাইবেন। রাসূল বলছেন, যদি চাও, ওই সাহাবীকে বলছেন উদউ তুজাব, এবার তুমি যা চাইবা তা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি দোয়া করে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝামাঝি শূন্য স্থানে, আসমান এবং জমিনের মাঝামাঝি শূন্য স্থানে ঝুলে থাকে। মা ইয়াসউদু মিনহা শাইউন, এটা আসমানে যায় না, আল্লাহর কাছে যায় না, কবুল হয় না, হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত না তোমার নবীর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া যখন দুরূদ ছাড়া আমরা দোয়া করি, তাহলে মনে রাখতে হবে ওই দোয়া আসমানে আর যায় না, ওই দোয়া জমিন এবং আসমানের মাঝামাঝি শূন্য জায়গায়, ওটা ওখানে অবস্থান করে। যখন দুরূদ সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এটা ডাইরেক্ট কি হয়ে যায়? রবের কাছে চলে যায়। বুঝা যাচ্ছে কথা? এই জন্য মনে রাখতে হবে, রাসূল বলছেন তোমাদের দোয়া আমার দুরূদ ছাড়া কবুল হবে না।